नमस्कार आज के ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना করছি সুবীর কুমার। ভারত নিজেদের টেকনোলজিতে এমন মিসাইল তৈরি করেছে গোটা চীনটাই তার হাতের মুঠোর মধ্যে ভরে নিয়েছে। তার নাম দিয়েছে অগ্নি 5। পৃথিবীর সমস্ত গোয়েন্দা দপ্তর তা শুনে অবাক হয়ে গেছে। ভারতের সিক্রেট ল্যাব থেকে এই খবর বেরিয়ে এসেছে। বেজিং থেকে ইসলামাবাদ সবার থরহরিকম্প শুরু হয়ে গেছে। যতক্ষণে চীনের মহাকাশযান থেকে এই খবর এসে পৌঁছে ততক্ষণে অগ্নি 5 কাজ সেরে বেরিয়ে চলে আসবে। এই খবরটা পাকিস্তান এবং চীন যখন শুনেছে তখন থেকেই তাদের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এখন থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। পাকিস্তান যদি আর কোনো রকম বিগড়বাই করে তাহলে পৃথিবীর ম্যাপ থেকেই পাকিস্তান মুছে যাবে, আর ভদ্রভাবে যদি থাকে তাহলে তার কিছুই হবে না। তবে পাকিস্তান তো এই জন্য একে একবারেই বিশ্বাস করা যায় না। ভারত এখন থেকেই যেভাবে নিজেদের রণসজ্জায় সজ্জিত করে নিচ্ছে তাতে 50 বছরের মধ্যে কেউ যদি ভারতের পেছনে লাগে তাহলে আর তাদের রক্ষে নেই। ভারত যেখান থেকেই অগ্নি 5কে লঞ্চ করাবে সেখান থেকেই পুরো পাকিস্তান ওর এখতিয়ারের মধ্যে থাকবে। এইসব জেনেই ভয়ে পাকিস্তান কাঁপতে শুরু করেছে। এটা সাধারণ মিসাইল না, মিনিটের মধ্যেই পাকিস্তানকে যেখানে খুশি সেখানে ধ্বংস করে দিতে পারবে। সেই জন্য পাকিস্তান এবার কিছু করার আগে 10 বার অন্তত চিন্তা করবে, তা না হলে পাকিস্তান অগ্নিকুণ্ডে পরিণত হবে। অগ্নি 5-এর সফল পরীক্ষার পর এর টেকনিক চীন আমেরিকা তো বুঝতেই পারছে না, রাশিয়া পর্যন্ত ধরতে পারছে না এটা কিভাবে তৈরি। অগ্নি 5 লঞ্চ হয়ে যাওয়ার পর একসঙ্গে 10টা শহরকে ধ্বংস করে দিতে পারে। একটা মিসাইল লঞ্চ হয়ে 10 দিকে 10টা মিসাইল চলে যাচ্ছে, সেই কারণেই কারোর রাডারে ধরা পড়বে না। ভারতের বিজ্ঞানীরা এমনভাবেই তৈরি করেছে যতক্ষণে রেডার বুঝতে পারবে ততক্ষণে নিজের কাজ হাসিল করে ফেলবে। 2016 সাল থেকেই MTCR এর ভারতের বিজ্ঞানীরা এইরকম ধরনের মিসাইল বানানো যায় কিনা তার চিন্তা ভাবনা শুরু করে, আর এটা যখন সফলভাবে পরীক্ষিত হয় তখন থেকেই বেইজিং ইসলামাবাদের চিন্তা 10 গুণ বেড়ে যায়। ভারত যে এতদিন আগের থেকে এইসব চিন্তা ভাবনা করছিল তা কেউ ভাবতেই পারেনি। সেই কারণে সফলভাবে পরীক্ষা করার পর তারপরেই সবাই জানতে পেরেছে অগ্নি 5-এর পরীক্ষণের আসল উদ্দেশ্য হলো গোটা বিশ্বকে জানান দেওয়া ভারত এখন সব দিক দিয়েই নিজেদের তৈরি করে নিয়েছে। ভারত নিজেদের সমীহ করার জন্য বাধ্য করাচ্ছে। DRDO যখন সবুজ সিগন্যাল দেয় তারপরেই অগ্নি 5কে পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষায় প্রথমবারই সফল হয়েছে ওই অগ্নি 5। ভারতকে নিয়ে ভাবতে বাধ্য করাচ্ছে শুধু চীন আর আমেরিকা নয়, ইউরোপের শক্তিধর দেশগুলো ভারতকে নিয়ে ভাবা শুরু করেছে। চীন এখন ভারতকে নিয়ে বেশি চিন্তা করছে। আমেরিকা দোগলা হলেও সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না, আর ইউরোপের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। পাকিস্তান যদিও এখন একটু চুপচাপই রয়েছে, তবে এদেরকে তো আর বিশ্বাস করা যায় না। রাওয়ালপিন্ডির সেনা হেডকোয়ার্টারে বসে সবসময় সলা পরামর্শ করে ভারতের কিভাবে ক্ষতি করা যায়। এই মুহূর্তে তারা বুঝতে পারছে ভারতের সঙ্গে সংঘর্ষ করা মানে নিজেদের মৃত্যুকে ডেকে নিয়ে আসা। সেটা পাকিস্তানের সেনাপ্রধান খুব ভালো করেই বুঝে গেছে, কারণ অপারেশন সিঁদুরে তো নিজেই বাংকারে গিয়ে ঢুকেছিল। তাই আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। ভারত এখন অমর হয়ে গেছে। মনে করুন কোনো শত্রু দেশ জমিতে যুদ্ধ করে যদি সফল হয়ে যায়, আকাশকে নিয়ে তারা খুব চিন্তাতেই থাকবে। আকাশে অগ্নি 5-এর সফল পরীক্ষার পর এর টেকনিক নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে। পাকিস্তান তো সব থেকে বেশি ভীত হয়ে রয়েছে। তারা ভাবছে ভারতের কাছ থেকে আর তাদের কোনো রকম মুক্তি নাই। পরমাণু উৎক্ষেপণ নিয়েও তারা ভীষণ ভাবিত। যিনি আমাদের এই কষ্টার্জিত ভিডিওটি দেখছেন ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে তার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে অলটাকে টাচ করে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। ভারত এই অগ্নি 5 মিসাইলকে লুকিয়ে লুকিয়ে চুপচাপ তৈরি করেছিল। ভারত চেয়েছিল এর সফল পরীক্ষার পরই সবাই জানুক, তার আগে কাউকেই জানতে দেয়নি। একে সমুদ্রের বক্ষ থেকে ডুবোজাহাজের মধ্য থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এর রেঞ্জ অল্প স্বল্প নয়, এর রেঞ্জ 8000 কিলোমিটার।
এই মিসাইলকে আটকানোর ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীতে কারোর নেই। একে যেখানে টার্গেট বেঁধে দেবে ঠিক সেইখানে গিয়েই এ সফল টার্গেটে আঘাত হানবে, একটুও এদিক ওদিক হবে না। সেই কারণেই চীন এবং পাকিস্তান ভীষণভাবে ভীত হয়ে রয়েছে। অন্যান্য সব মিসাইল যেখানে টার্গেট বেঁধে দেয় সেই এক জায়গাতে গিয়েই আঘাত করে, কিন্তু অগ্নি 5 একটু তাদের থেকে আলাদা। চীন এখন শুধু একটা জিনিসই ভাবছে, একে আটকানোর জন্য কি ব্যবস্থা করা যায়। আর পাকিস্তানের তো কিছু করার নেই, শুধু তাকিয়ে দেখা ছাড়া। এই মিসাইলের সব থেকে বড় গুণ, একটা মিসাইল থেকে 10টা ভাগে ভাগ হয়ে 10টা শহরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। একে আটকানো কারোর পক্ষে কোনো রকমভাবেই সম্ভব না। এটা আমাদের ডিআরডিও এবং ইসরোর যুক্ত কর্মেরই ফসল। এই মুহূর্তে ডিআরডিও আর ইসরো মিলে যে সমস্ত জিনিস তৈরি করছে তা অন্যান্য দেশের বিজ্ঞানীরা ভেবেও কুল করতে পারছে না। তারা ভেবেও কুল করতে পারছে না যে একটা মিসাইল থেকে 10টা মিসাইল কিভাবে বেরিয়ে আসছে। এতদিন পর্যন্ত বিশ্বের বৃহৎ দেশগুলোর টেকনোলজি নিয়ে ভীষণ অহংকার ছিল, তারা এখন ভারতের টেকনোলজি নিয়েই ভাবায়িত। পাকিস্তান এখনো ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে, তবে তারা এখন খুব ভালো করেই জানে এই ফাঁকা আওয়াজ কোনো কাজে দেবে না। ভারত এখন জল, স্থল, আকাশ এবং মহাকাশ সমস্ত দিক থেকেই নিজেকে শক্তিশালী করে তুলেছে। ভারত এখন এই শক্তিধর দেশগুলোর মধ্যে নিজেকে স্থাপন করতে চলেছে। শুধু তাই নয়, ভারতকে এখন সমস্ত দেশ সমীহ করতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে এই ভারতকে আর আটকানো সম্ভব না। অন্যান্য দেশরা ভাবছে এটাই বোধহয় ভারতের লাস্ট অস্ত্র, কিন্তু আসলে তা নয়। ডিআরডিও এরপর অগ্নি 6 বানানো শুরু করে দিয়েছে। তাহলে তার শক্তি কতটা বেশি হতে পারে সেটা কেউ এখনো আন্দাজই করতে পারছে না। অগ্নি 5 থেকেই তো 10টা বেরোচ্ছে মিসাইল, তাহলে অগ্নি 6 থেকে কটা করে বেরোবে? যখন সেই পরীক্ষা সফল হবে তখনই সবাই জানতে পারবে। অগ্নি 5-এর কথাও আগে কেউ জানতে পারেনি। যখন এর সফল পরীক্ষণ হয়ে গেছে তারপর সবাই দেখে অবাক হয়ে গেছে। ভারত যে এখন আরও কী যুদ্ধাস্ত্র তৈরি করছে সেসব নিয়েই গোটা দুনিয়া চিন্তিত। ভারত এইসব অস্ত্র এমন গোপনীয়ভাবে তৈরি করছে যা কেউই প্রথমে জানতে পারছে না। তাতেই দুনিয়ার মাথা ব্যথা আরও বেশি। সমস্ত দেশের বৈজ্ঞানিকরাই বুঝতে পারছে না একটা মিসাইল থেকে 10টা মিসাইল কিভাবে বেরোতে পারে। এরপর ভারত একটা মিসাইল থেকে কটা মিসাইল বার করবে সেটাই কেউ ভেবে উঠতে পারছে না, এবং মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন এতদিন নিজেদের শক্তিকে নিয়ে ভীষণ অহংকার করে বেড়াতো। চীনের মিসাইল আছে তার দৌড় 12,000 কিলোমিটার, কিন্তু তার মধ্যে ভারতের মতো এত ভেরিয়েশন নেই। আপনি যদি নিত্য নতুন ভারতের এইরকম সংবাদ জানতে চান তাহলে আমাদের কমেন্টে লিখে জানান। তো জয় হিন্দ অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।